এই জন্য আমরা মুসলমান, আমাদের প্রত্যেকের কাজ হবে কি, দিনকে প্রতিষ্ঠা করতে হলে ইসলামী যে দলগুলোর সাথে আঁকড়ে ধরতে হবে। কারণ কিয়ামতের মাঠে আপনার মানে হিসাব যদি ত্রুটি হয়, আল্লাহ তাও মাফ করে দেবেন। যদি এমন দল হয় যে দল যে দুনিয়ামুখী, মানুষকে লুটতারা, গুম খুন সাদাবাজি করে, সেই দলের সাথে আপনি সাপোর্ট দেন, তাহলে কিয়ামতের মাঠে আপনি এত কোটি কোটি গুনাহ দেখবেন। মদের লাইসেন্সরা দেয়, আচ্ছা ইসলাম দলকে মদের লাইসেন্স দেবে বলেন? এই যে মা সন্তানকে হত্যা করলো, কি মা, মানে লজ্জাস্থান রড দিয়ে দেওয়া হত্যা করতেছে, তাই কি মা এটা? আর চিন্তা করছেন তাহলে কি শিক্ষা আমরা এখন শুনতেছি? এই বিভিন্ন জেলায় শুধু এখন জিনা গুম খুন হতেছে, কারণ ইসলাম আপনার ভিতর না থাকার কারণে, আপনাকে আমাকে এই সমাজের ভিতর দিন কায়েম হওয়ার কারণে। আল্লাহ তাআলা বলছে ইবাদুর রহমান, পরম দয়ালু আল্লাহ তাআলার খাস বান্দাকে ডাকতেছেন। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহ তাআলা বলেন ওই জমিনের উপর দিয়ে যারা চলে, হাওনা বিনয়ের সাথে চলাফেরা করে, নিজেকে তাকাব্বুরি অহংকারী ভাব করে না, মনে হয় যেন সে চলতেছে, আরে আমার এক ভাইয়ের সাথে আমার ঝগড়া হয়ে গেল, আমার কথার জন্য আঘাত হলো, ব্যথা ভালো, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমাকে হিসাব নেবেন। আমি আমার এক ভাইয়ের হক মেরে খেলাম, এক ভাইয়ের জমি সম্পদ মেরে খেলাম, এক ভাইয়ের টাকা আত্মসাৎ করে ফেললাম, এই যে দুনিয়ার করে বিনাশতে চলা, এটা সব সীমাবদ্ধ। আমি মিথ্যা কথা বলি না, ঘুষ সুদ খাই না, চুরি বদমাশি করি না, দিনার কাজ করি না, এই যে তামশিলা আরদি জমি হয়ে চলে এরকম বিনয়ের সাথে। আল্লাহ বলছে ইবাদুর রহমান, ওই আমার খাস বান্দা দয়ালু, আমি পরম দয়ালু, আমার খাস বান্দা ওই সকল বান্দা যারা জিনার দিকে যায় না, গুনার দিকে যায় না, সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না। ওয়া ইযা খাতাবাহুমুজ জাহিলুনা ওয়া ক্বালু সালামা, এই আয়াতে আল্লাহ তাআলা এত সুন্দর উদাহরণ দিয়েছেন বান্দা বান্দির জন্য। যখন জাহিলিয়াত যুগ, মূর্খতার যুগ সৃষ্টি হয়ে যাবে, তো গত টার্মে যে সরকার ছিল সে চাইছিল সমাজকে একেবারে মূর্খতার সাইজে দেওয়া। সমাজকে মূর্খ বানাতে পারলে, মানুষকে দিন থেকে দূরে নিতে পারলে, যা বলবে সরকার তাই শুনতে তার সহজ হয়ে যাবে। আর যখন আল্লাহর ভয় থাকবে, রাসূলের মহব্বত থাকবে দিলের ভিতরে, তখন সে সুদ খাবে না, ঘুষ খাবে না, জিনার কাজ করবে না, ওই সাদাবাজি করতে যাবে না, আল্লাহ তাআলাকে ভয় করে। তাহলে খাতাবাহুমুজ জাহিলুন, যখন কোন এক বান্দা বান্দি মূর্খ এবং মুমিন ইবাদুর রহমানের বান্দার সাথে তর্ক হয়, ঝগড়া হয়, আল্লাহ বলছেন আল্লাহ ক্বালু সালামা, তুমি সালাম দিয়ে চলে যাও, শান্তি বর্ষিত হোক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে চলে যেতে হবে ওখান থেকে। তাহলে এই বলার কারণে ওখানে ঝগড়া হবে না, ফ্যাসাদ হবে না, তারপর আল্লাহ শান্তি বর্ষিত করবে। যদি ওই লোকের সাথে যার তর্ক বিতর্ক হয়েছে, ঝগড়াটি লোক, তর্ক বিতর্কী লোক সাথে আপনার দেখা হয়েছে, দূর থেকে আপনি সালাম দেবেন, আপনি সালাম দিয়ে এটুকু যথেষ্ট, আপনি ত্যাগ করে চলে যান। তাহলে যে সালাম দিবে, কিন্তু সালাম দেওয়া বন্ধ করা যাবে না। তাকে দেখলে আপনি হিংসা করে থাকবেন, রাগ করে থাকবেন, রাগ করা হারাম, রাগ করা যাবে না। ক্বালু সালাম, আল্লাহ বলছেন তুমি তাকে সালাম দেবা, দেখা হয়েছে সালাম দেয় না, এটুকু যথেষ্ট, তারপর তুমি তার থেকে ত্যাগ করে চলে যাও। সালামের শান্তিটা আপনাকে দিতে হবে। যে আল্লাহ রাসূল বলেন যে আল্লাহর বান্দা বান্দি 20 জনকে সালাম দেবে, বলেন কয়জনকে? এটা আমল। 20 জনকে সালাম দেবে, সে জান্নাতে দাখিল হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার 20 জন সালাম দিতে হবে না? বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট দিয়ে বড় দিয়ে সালাম দিতেন। কেন সালাম দিতেন? এই সালাম যদি আমি প্রতিষ্ঠিত করতে পারি, শয়তান পালাবে, শয়তান কি হবে? ভাগবে। আর আমি সালাম যদি আমি কায়েম করতে না পারি, শয়তান তো ভাগবে না, কারণ ওখানে শান্তি নেই, ওখানে শয়তানি কর্মকাণ্ড সবকিছু বিরাজমান হয়ে যাবে। সেজন্য সময় শেষ, যে নামাজের 15টি ভয়াবহ কথা ইনশাআল্লাহ সামনের জন্য আলোচনা করবো। ওমা তওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের মধ্যে খয়র বরকত দান করে।